আজকে আমরা সবাই ভুল ধারণায় আছি, সবার ধারণা ভুল। সবাই ভাবতেছে দুনিয়াটা যেমন কবরটাও এমন, সবাই ভাবতেছে দুনিয়াটা যেমন মউতটাও এমন, সবাই ভাবতেছে দুনিয়ার হিসাব কিতাব যেমন আখেরাতের হিসাব কিতাবও মনে হয় এমনই হবে। সবাই ভাবতেছে দুনিয়ায় যেরকম ভিজিটিং কার্ড চলে, মরার পরে মনে হয় ভিজিটিং কার্ড চলবে। মনে হয় ভিজিটিং কার্ড বোঝেন না, ঠিক না? বোঝেন ভিজিটিং কার্ড না? মনে হয় বোঝেন টোঝেন না, ঠিক না? মাদারীপুরের মানুষ তো সাদা সিধা মানুষ, প্রত্যেকে বুঝবে। ভিজিটিং কার্ড দুনিয়াতে চলে, ঠিক না? না চলে না? আরে আইডি তো চলে, প্রত্যেকের ভিন্ন ভিন্ন আইডি আছে, ঠিক না? কি বলেন? দুনিয়ায় যেরকম আইডি চলে, ভাবতেছে কবরও এরকম আইডি চলবে। না না, ভুল ধারণা। ভাবতেছে দুনিয়ায় যেরকম সম্পর্ক চলে, কবরও এরকম সম্পর্ক চলবে। আমি নিয়ে যেতেছি, দেখাবো দুই একটা করে দেখাবো, তারপরে আসল জায়গায় নিয়ে যাব। কেননা জীবনটা কিন্তু ছোট, অস্তিত্ব নিজের ইচ্ছায় না। আল্লাহর রহমতের বৃষ্টি যদি আমাদের উপরে না হইতো, তাহলে আমি কোনোদিন মানুষ রূপে অস্তিত্ব নিতাম না। মানুষ রূপে অস্তিত্ব নেওয়া এটাই প্রমাণ করে যে আল্লাহর রহমতের বৃষ্টি আমার উপরে ছিল, বিদায় আমি সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়ে অস্তিত্ব নিতে পারছি। আমি মানুষ, সৃষ্টির সেরা। একদিকে সেরা না, সর্বদিকে সেরা। আমার কোনো তুলনা হয় না। কোন সৃষ্টির সাথে মানুষের তুলনা হয় নাকি? ফেরেশতার সাথে? ফেরেশতার সাথেও তুলনা হয় না। যদি তুলনা হইতো, তাহলে ফেরেশতা 24 ঘন্টা আমার সেবা করতো কেন? হাদিস তো বলে ফেরেশতা 24 ঘন্টা আমাদের সেবা করে। মনে হয় হুজুররা বিশ্বাস করতে চাইতেছে না। ফেরেশতা 24 ঘন্টা সেবা করে। ফেরেশতাদের অনুরোধ ছিল, ফাজআল লাহুমুদ দুনিয়া ওয়াজআল লানাল আখিরা। মানুষকে দুনিয়া দিয়া দেন, আমাদেরকে আখিরাত দিয়া দেন। যুক্তি বলে ওরা যাবে আর নাফরমানি করবে। আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা। ওরা জমিনকে রক্তে রঞ্জিত করবে, ওরা সারা দিন নাফরমানি করবে। বলুক এই যুবকরা, আমি গানের কথা বলতেছি না, নাচের কথা বলতেছি না। এই মাদারীপুরের যুবক যুবতীরা সারা রাত্রে নেটে যা দেখে, এটা যদি সমাজে প্রকাশ পাইত, তাহলে কোন যুবককে তার মা ঘরে ঢুকতে দিতেন না। বলুক কারা? বলুক মেয়েরা ভিতর থেকে। কেউ সমাজে যদি প্রকাশ করে দিতেন, আল্লাহ কসম খোদা, কোন মেয়ের বাড়িতে কোন ছেলের প্রস্তাব যেত না। সত্য বলতেছি, ইন্টারনেটের যুগ। কোন ছেলের কাছে কোন মেয়ের বাবা মেয়ে দিতে চাইতেন না। ইন্টারনেটের কারণে তো আমার সমাজ এরকম কলুষিত। লুকায় কে? কে? এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলছিলেন, আমি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, আমি মানব জাতির পিতা। তারপরও একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে আল্লাহ জানায়া দিলেন শুধু ভুল, গুনাহ না। আর উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর কেমন পীড়িত। পীড়িত বুঝেন কি? কি মোহাব্বত? পীড়িত ওরা বোঝে, বুঝামু? 14 তারিখে ফুলও দেয়, হোটেলেও খাওয়ায়,
বাড়িতেও পার্সেল দেয়। যদি ডাক্তার অনুমতি দিত তাহলে কলিজা খুইলা বুনা কইরা ওর প্যাকেট করে ওর হাতে উঠায় দিত। তারপরে বলতো বাড়িতে যে শুধু আমাকে একটা মেসেজ দিবা, I.U, এটার নাম হলো পিরিত। কিন্তু ছেক্ষায় সবাই এটাই বাস্তব। চেহারায় বলতেছে সব ছেক্ষাউরা পারে না, ওরা সামাজিকতার কারণে মিছিল বাহির করতে, নাইলে মাদারীপুরে ডেলি মিছিল হইতো আর পুলিশের কন্ট্রোলের বাহিরে হইতো। প্রত্যেক বাড়ির সামনে যায় মিছিল করতো, শেখে এসে আমার ভাই, পরেরটা বললাম না, বাইর বাড়ির থেকে বাইর। কিন্তু সামাজিকতার কারণে পারে না। তো যেটা বুঝাইতেছিলাম, আদম আলাইহিস সালাম বলে উম্মতে মুহাম্মদীর সাথে কেমন মহব্বত, 24 ঘন্টা গুনাহ করে আল্লাহ কাউকে জানতে দেয় না। আর আমি তো একটা ভুল করলাম, সারা দুনিয়াকে জানায় দিল, না জানায় নাই? কি বলে হুজুররা? হুজুর তো নাই, সব চলে গেছে, সব চলে গেছে। এখন তো দেখতেছি সব বাচ্চা বাচ্চা বসে আছে, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর মোহাব্বত। আদম আলাইহিস সালাম বলতেছে কেমন মোহাব্বত, সারাদিন গুনাহ করে কাউকে জানতে দেয় না। দ্বিতীয় উনি বলতেছিলেন যে একটা ভুল করলাম, 350 বৎসর কাঁদানের পরে, 300 বৎসর কাঁদানের পরে মাফ করলেন। 300 বৎসর টানা কাঁদলেন, তারপরে মাফ হয়েছে। কিন্তু উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে আল্লাহ ডাইকা ডাইকা মাফ করে দিবে। এখন ডাকতেছে, এখন রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, বুখারী শরীফে আছে। এখন ডাকতেছে হালমি মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস, সারাদিন গুনাহ করছিস, আমি চলে আসছি তোদের বাড়ির ছাদে, দুনিয়ার ছাদ, প্রথম আকাশে চলে আসছি, মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না। তো যদি রহমতের ছোঁয়াই না লাগতো, তো আপনি মানুষ হইতেন কি করে? বুঝা গেল রহমতের ছোঁয়ায় আপনি মানুষ, নাইলে যা খুশি তা বানাইতে পারতেন। দ্বিতীয়, এর চেয়ে বড় ছোঁয়া দেখাইতেছি। যদি এর চেয়ে বড় রহমত আমাদের উপরে না হইতো, তাহলে আমরা মুসলমানের ঘরে আসলাম কি করে? কিন্তু আমার সমাজ তো বলে মুসলমানের ঘরে আমাদের তো আসার দরকারই ছিল না। আল্লাহ তো আমাদেরকে বিপদে ফালাইলেন, কেননা আমি তো ইসলাম পছন্দ করি না। আর আমি প্রমাণ দিব, যুবকদের চুলের স্টাইল বলে ও ইসলাম পছন্দ করে না। যদি ইসলাম পছন্দ করতো তাইলে ওর চুলের স্টাইল এরকম কেন হতো? ইসলাম কি চুলের স্টাইল দেয় নাই? না দেয় নাই? আরে কি বলেন, দেয় নাই? কুরআন তো বলে মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন। ইসলাম তো চুলের স্টাইল দিলেন। ওরা কেন সারা রাত্র নেটে দেখা চুলের ডিজাইন চয়েস করে? 100 টাকার চুল মাদারীপুরে 1000 টাকা দিয়া কাটায়। চাঁদ রাত্রে, ঈদের রাত্রে 1000 টাকা দিয়া চুল কাটায়। 4 ঘন্টা অপেক্ষা করে সিরিয়ালের জন্য। জিজ্ঞেস করেন, ভুল বললাম? ওর কাছে তো ইসলাম পছন্দ না। যদিও আমি বলতেছি প্রথম রহমতের চেয়েও কোটি গুণ বড় রহমতের ছোঁয়া যে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন। কিন্তু আমার সমাজ তো বলে ইসলাম লাইক করি না। আমি নিয়ে যাব, আমি আবার মিলাবো যেখান থেকে শুরু করছি, লম্বা বেশি হবে না। কেননা আলী হাসান ওসামা ওয়াজ করার পরে আমার ওয়াজ যে কেউ খাবে না এটা আমি বুঝি, এই জন্য আমি লম্বা করব না, আমি শর্টে মেরে দিব, পাতাইলা চলে যাব। এই জন্য অল্প সময় শেষ করে দিব, কারণ আমি তো ঠান্ডা হুজুর, ঠিক না?
এত বেশি এলেম সেলেমও নাই আমার, না বস্তাতান ফিল ইলমে না জিসমে। এই জন্য আমি লম্বা করব না, কিন্তু মনোযোগ দিয়ে শুনলে কাজে লাগবে। দ্বিতীয়, আল্লাহ রহমত আমাদের উপরে ছোঁয়া দিলেন মুসলমানের ঘরে অস্তিত্ব। আজকে ইসলাম তো আমরা লাইক করি না, আমাদের যুবকের পোশাক বলে না, আশাক বলে না, চাই বলে না, চলন বলে না, আমাদের সমাজের কোনো জিনিসই বলে না যে আমি ইসলামকে লাইক করি। আমাদের শুধু পুরুষ না, ছেলে না, আমাদের মা বোনদের চলাফেরা এটা বলে না যে আমি ইসলামকে পছন্দ করি। এর চেয়ে বড় রহমতের ছোঁয়া, বরং আমি কসম খাইলে ভুল হবে না, আল্লাহ পুরা রহমতের পাত্র আমাদের উপরে ঢাইলা দিয়া উম্মতে মুহাম্মদী বানাইছেন। কি আরে বলেন না, উম্মতে অর্থ কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত। আপনি বলবেন পুরা পাত্র ঢাইলা দিল কই থেকে পাইলেন? আমি আপনাদেরকে যুক্তি দিতেছি, পাত্র রাখবেন তো রাখবেন কেন? আমাদের পরে তো কোনো উম্মত নাই, পাত্র রাখার তো কোনো প্রশ্নই নাই। আর আমাদের নবীজির চেয়ে বড় কোনো নবীও নাই, আর ওনার পরে কোনো নবীও নাই, তো পাত্র রাখবেন তো রাখবেন কার জন্য? পাত্র পুরাটাই ঢেলা দিয়েছেন, দিয়ে আপনাকে আমাকে উম্মতে মুহাম্মদী বানাইছেন। কিন্তু আফসোস তো আমার এখানেই, সারা দুনিয়া ঘুরি, সারা দেশ ঘুরি, কিন্তু ব্যথা এইখানে এটাই যে আমরা কেউ তো নবীর আদর্শকে পছন্দ করি না।